হ্যালো বন্ধুরা, ফিরে এলাম সেম টপিক, সেম জিনিস নিয়ে। কি না, এক্সেলের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স। গত এপিসোডে যেখানে শেষ করেছিলাম, এখানে পিকচার কিভাবে ওভারল্যাপ হয়ে যাচ্ছিল এবং তার জন্য কি সলিউশন, সেখানে শেষ করেছিলাম। এখান থেকেই শুরু করব। এখানে আরেকটা জিনিস দেখাবো। এখানে যে পিকচারটা যদি আমরা এখানে কপি পেস্ট করি, মনে করো আমরা এইটাকে কপি পেস্ট করলাম, এটা কোন পদ্ধতিতে করা না, এখানে প্রথম পদ্ধতিতে করা পিকচার। এখানে পদ্ধতিটা হচ্ছে প্লেস ইন সেল, মানে পিকচারটা সেলের মধ্যে ইনসার্ট করা, এই পদ্ধতিতে এটা করা। এখন এটাকে যদি কপি করি, দেখো কি ঘটে। এখানে এই কপি করলাম, মনে করো এইখানে কপি করলাম, করে এখানে ফিল্টার লাগালাম। লাগালে এখানে ফিল্টার লাগিয়ে আমি এখান থেকে যদি এখানে সিলেক্ট করি, দেখো পিকচারগুলো কোনো ওভারল্যাপ হচ্ছে না। কিন্তু আমি যদি এইটাকে কপি করে নিচে পেস্ট করি, এখানে যদি পেস্ট করি, দেখো পরিষ্কার দেখতে পাচ্ছ এখানে পিকচার ওভারল্যাপ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখানে পিকচার ওভারল্যাপ হয়ে গেছে। তার মানে আগে যেটা করিয়েছিলাম, সেখানে যদি ফিল্টার অ্যাড করে শর্ট করি, তাহলেও পিকচার ওভারল্যাপ হয়ে যাচ্ছিল, তার জন্য যা সলিউশন। আর এইখানে যেটা করে দেখালাম, কোনো জায়গায় কপি পেস্ট করি, এটা আছে সেখান থেকে যদি নিয়ে অন্য জায়গায় সেম শিটে হোক অন্য শিটে হোক কপি পেস্ট করি, তাহলেও কিন্তু পিকচার ওভারল্যাপ হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে না, সেম প্রসেস আগেরবার যেটা করলাম, রাইট ক্লিক করে এখানে সাইজ অ্যান্ড প্রপার্টিসে গিয়ে এখানে প্রপার্টিসের আন্ডারে এখানে মুভ, এইগুলো করে দিতে হবে। একই পদ্ধতি, দুটোর ক্ষেত্রে একই পদ্ধতি। এইগুলো করে দিয়ে তখন যদি এখানে পিকচারগুলো কপি পেস্ট করি, তখন আর কিন্তু হবে না। আমি দেখাচ্ছি এটা করে। এই হয়ে গেল সব কটা। এইবার মনে করো আমি এটাকে কপি পেস্ট করব। পাশেই করে দেখাচ্ছি। এখানে দেখো এই পিকচারগুলো কিন্তু আর ওভারল্যাপ করলো না। ঠিক আছে? তো আগের পদ্ধতিটা, এখানে যেটা প্রবলেম ফেস করছিলাম, সেটার যা পদ্ধতি, এই কপি পেস্ট করতে গিয়ে যদি পিকচার ওভারল্যাপ করে যায় এবং সেটা যদি সলিউশন করতে হয়, তাহলে এই পদ্ধতিতে করতে হবে। আচ্ছা, এরপরে ধরো আমরা যে প্রবলেমটা দেখাবো, সেটা হচ্ছে সিনট্যাক্স অ্যাক্রস সেকশন। মনে করো আমি মিডিলে কোনো এখানে লাইন লিখতে চাই, এখানে মিডিলে কোনো কিছু লাইন নয় ওয়ার্ড লিখতে চাই। তাহলে মিডিলে ওয়ার্ড লিখতে গেলে এটা একটা সেল, তিনটে আলাদা আলাদা সেল। তাহলে মিডিলে লিখতে গেলে আমরা সাধারণত কি করি, এই তিনটাকে সিলেক্ট করি, এখানে রাইট ক্লিক করি, ফরম্যাট সেলে গিয়ে এখানে অ্যালাইনমেন্টে যাই, মার্জ সেলে যাই, ওকে করি। এই হয়ে গেল। এইবার তার সঙ্গে ওকের সঙ্গে আর একটা জিনিস করি, এখানে ফরম্যাট সেলে গিয়ে এটা হচ্ছে সেন্টার, আর এখান থেকেও এটাও সেন্টার। এই দুটো অপশন সিলেক্ট করে দিই, ওকে করব। এবার এখানে মনে করো যা লিখব ডাটা টেবিল, এই দেখো মিডিলে হলো। ঠিক আছে, মিডিলে হয়ে গেল। এটা একটা পদ্ধতি। ঠিক আছে, এই পদ্ধতিটাই আমরা সাধারণত অ্যাপ্লাই করে থাকি। কিন্তু এছাড়াও একটা শর্টকাট পদ্ধতি আছে। কি আছে না, আমি এটাকে কপি করে নিই আবার দেখাই। মনে করো এটাকে এখানে কপি করে নিলাম, সেম জিনিসটা আমি এখানে লিখব ডাটা টেবিল। ধরো এখানে প্রথম সেলে আমি লিখে নিলাম ডাটা টেবিল, এই প্রথম সেলে লিখে নিলাম। লিখে নিয়ে আমি এটার একটু ফন্ট সাইজটা বাড়িয়ে নিই, এতে তোমরা বুঝতে পারো। হ্যাঁ, ডাটা টেবিল। এবার এই পুরোটা এখানে সিলেক্ট করলাম। পুরোটা সিলেক্ট করে এখানে আমরা যাব ফরম্যাট সেলে যাব।
এখানে ফরম্যাট সেলে যাব। এখন আর কিন্তু এই মার্চ করব না, এই মার্চে যেটা টিক করেছিলাম এই মার্চে টিক করব না। কোথায় করব? এই হরিজেন্টালে এখানে দেখো সেন্টার অ্যাক্রস সিলেকশন, কি বললাম? সেন্টার অ্যাক্রস সিলেকশন, এইটা আমি করলাম। ঠিক আছে, এখান থেকে আর কিছু করব না। এখানে যেরকম বটম বা সেন্টার, বড়জোর এখানে সেন্টার আমি করে দিতে পারি। এখান থেকে আর কিছু করব না। ওপরটা সেন্টার অ্যাক্রস সিলেকশন আমাকে সিলেক্ট করতেই হবে, কারণ এটা যেহেতু এটা হরিজেন্টালি আছে। ভার্টিক্যালি হলে তখন এটা করতে হতো, এটা যেহেতু হরিজেন্টালি আছে তখন এই হরিজেন্টাল সেকশানে সেন্টার অ্যাক্রস সিলেকশন এই পয়েন্টটাকে সিলেক্ট করতেই হবে। করে আমি ওকে করে দেবো। এই দেখো, এটা কিন্তু দেখো একসঙ্গে মার্চ হলো না, এটা তো একটাই সেল হয়ে গেছে এখন মার্চের পর। এটা কিন্তু এই একটা সেল, এই একটা সেল, এই একটা সেল, কিন্তু লেখাটা আমাকে মিডিলে দেখাচ্ছে। তাহলে অনেক সময় হতে পারে আমরা করলে হয়তো অসুবিধা আছে, মার্চ করা যাবে না, কিন্তু লেখাটা সেন্টারে দেখাতে হবে। তাহলে তখন এরকমভাবে করে নিতে পারি, মানে কিছু বোঝা যাবে না। টেবিলটাতে এখন যেটা তোমরা দেখছো, কিছু বুঝতে পারছো যে কোনটা মার্চ করা আছে, কোনটা মার্চ করা নেই, কিন্তু লেখাটা সেন্টারে আছে, সেরকম আর কি। এরপরে যেটা করব সেটা হচ্ছে ফ্রিজ পেন। ফ্রিজ পেন অলরেডি তোমরা জানো, তবুও একবার দেখিয়ে দিই, যেহেতু এটা আমাদের কোর্সের মধ্যে আছে সেহেতু দেখিয়ে দিই। আমরা এরকম খুব বড় লম্বা টেবিল থাকলে ফ্রিজ পেন কেন করতে হয় না, আমরা যখন স্ক্রোল করে নিচে নামি মাথার হেডিংগুলো উপরের দিকে চাপা পড়ে যায়। ঠিক আছে, নিচে দেখতে দেখতে উপরের হেডিংগুলো আর দেখতে পারি না। তার জন্য এই অসুবিধাটা দূর করার জন্য আমরা ফ্রিজ পেন করি। কি করি? এইটাগুলি সিলেক্ট করি, করে ডাটাতে যাই। ডাটাতে গিয়ে এখানে যে সেলগুলো ফ্রিজ করব সেগুলো সিলেক্ট করি, করে ভিউতে যাব। ভিউ গিয়ে দেখো এখানে ফ্রিজ পেন্স আছে। ফ্রিজ পেন্সের মধ্যে 3টে অপশান দেখাচ্ছে, ফ্রিজ পেন্স, ফ্রিজ টপ রো, ফ্রিজ ফার্স্ট কলম। তাহলে যেহেতু আমরা এখানে টপ রোটা সেখানে করব, ফ্রিজ করব, আমি এখানে টপ রো সিলেক্ট করে দিলাম। দেখো এখন এটাকে বাদ দিয়ে দিলাম, এইবার সুবিধা হবে। ফ্রিজ পেনে গেলাম, ফ্রিজ টপ রো, এই যে করে দিলাম এখান থেকে সিলেকশন ফ্রিজ টপ রো। এবার দেখো ওপরের রোটাকে ফ্রিজ হয়ে গেল। ওপরের রোটা কিন্তু যেখানে আইডি আর নেম হেডিং লেখা আছে সেখানে কিন্তু সেটা আর কোনো পরিবর্তন হচ্ছে না। নিচের সেলগুলো ভেতরে ঢুকে যাচ্ছে, কিন্তু ওটা পরিবর্তন হচ্ছে না। তাহলে এই একটা পদ্ধতি। আবার যদি মনে করো আমি উপরের কটা সেল আমি এখানে ফ্রিজ করতে চাই, তারপর থেকে মনে করো এখানে 14 আর দিকে এরপর থেকে আমরা করতে চাই এর ওপরেরগুলো ফ্রিজ করে দেবো। এই সব কটা ওপরে যে কটা 4টে 5টা আছে রো, সব কটা ফ্রিজ করে দেবো। তাহলে যেখানে করব সেখানটায় সিলেক্ট করব, করে ফ্রিজ করব। আচ্ছা, আগেরটা আনফ্রিজ করে নিতে হবে, না হলে এটা হবে না। আগেরটা আনফ্রিজ করে নিলাম, হ্যাঁ এইবার হবে। 14 এখানে সিলেক্ট করলাম, এখানে ফ্রিজ পেনে করলাম, ফ্রিজ পেন্স। এই দেখো এটা এই অবস্থায় যদি আমি এখানে ফ্রিজ পেন সিলেক্ট করে দিলাম, তো এবার দেখো 13 পর্যন্ত এখানে লক হয়ে গেল, ফ্রিজ হয়ে গেল। উপরের হেডিং থেকে 13 পর্যন্ত লক হয়ে গেল। তার মানে আমরা যেখানে খুশি একটা এক্সেল ডাটা শিটের যেখানে খুশি আমরা ফ্রিজ করে দিতে পারি, সেইখানটা সিলেক্ট করে দিতে হবে। আবার যদি এটা আনফ্রিজ করতে চাই তাহলে এখানে আনফ্রিজ পেন করে নেবো। ব্যাস, এখন দেখো এটা আনফ্রিজ হয়ে গেল। আর লাস্ট আজকে যেটা করাবো সেটা হচ্ছে ফ্রিজ ডাটা হেডিং। ফ্রিজ ডাটা হেডিংটা কি না, এইখানে একটা ডাটা টেবিল আছে, এটা ডাটা টেবিল। তো আমি যে মুহূর্তে এখানে স্ক্রোল করছি সেই মুহূর্তে ওই উপরে যে আইডি আর নেম যে লেখাটা আছে সেটা উপরে চলে গেল। ঠিক আছে, তার মানে এখন আমি আর দেখতে পাচ্ছি না। এখানে কি করেছিলাম, আগের এখানে এটা ফ্রিজ করে নিয়েছিলাম। ফ্রিজ করে নেওয়ার ফলে আইডি আর নেম এখানে এটা সিলেক্ট ছিল, এটা এখানে ফিক্স ছিল। তাহলে রোগুলো ভেতরে ঢুকে যাচ্ছিল, কিন্তু উপরের এটা ঢুকছে না। দেখো আমি মাউস স্ক্রল, এটা একটা পদ্ধতি। তাহলে এটা একটা পদ্ধতি, এই যে উপরের একটা হেডিংটা ফিক্স থাকবে, এটা আমরা লিখেছি। ঠিক আছে, এই হেডিংটা কাদের করা? আমাদের করা। আইডি নেম এখানে ইয়েলো কালার করা, এগুলো সব আমাদের করা। কিন্তু এখন যে পদ্ধতিটা দেখাবো সেটা কিন্তু এরকম নয়, সেটা এরকম নয়। কীরকম না, তো আমাকে কি করতে হবে, এই টেবিলটা আমাকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, এখানে টেবিলটা সিলেক্ট করে নিলাম। এবার কি প্রেস করব? কন্ট্রোল
প্রেস করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে টি, আমাকে যেতে হবে এখানে ইনসার্ট, আমাকে যেতে হবে এখানে হোমে গিয়ে ফরম্যাট টেবিল, আমাকে এখানে যেতে হবে ফরম্যাট টেবিলে, যে কোনো আমি এখানে একটা ফরম্যাট টেবিল এখান থেকে সিলেক্ট করে নেবো, যে কোনো একটা, তারও মনে করে এটা সিলেক্ট করলাম। এবার দেখো এই যে আমি যে মুহূর্তে এখানে ভালো করে এই জায়গাটা লক্ষ্য রাখো, এখানে আইডি আর নেম ইয়েলো কালারে এটা আমাদের লেখা, যে মুহূর্তে এবার ওই ফরম্যাট টেবিলে আমি ট্রান্সফার করিয়ে দিলাম, সেই মুহূর্তে এবার যদি আমি স্ক্রোল করি এই আইডি আর নেমটা এই যে বি আর এই যে সি এখানে ফুটে উঠবে, যে মুহূর্তে আমরা স্ক্রোল করব, দেখো এই ফুটে উঠলো, ঠিক আছে, ওই আমাদের লেখাটা ভেতরে ঢুকে গেল কিন্তু এইটা ফুটে উঠলো। আবার যে মুহূর্তে ওইটা ঠিক নিচে নামবে আবার ওই দুটো অদৃশ্য হয়ে যাবে, আমাদের লেখাটা দেখা যাবে। তার মানে এখানে যা এই যে পরপর যদি এখানে রো হয় তার যা হেডিং থাকবে প্রত্যেকটা এই উপরে 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 ফুটে উঠবে। তাতে কি হবে, আমাদের এটা বুঝতে সুবিধে হবে যে হেডিংটা কি আছে। এটা কিন্তু ফ্রিজ টাইপের হলো কিন্তু ফ্রিজ নয়, যেহেতু আমরা ফরম্যাট টেবিলে কনভার্ট করে নিলাম নর্মাল টেবিলটাকে, তার জন্য এই ফ্যাসিলিটিটা আমরা পেলাম, আদারওয়াইজ পেতাম না। তাহলে আমরা ফ্রিজও করে নিতে পারি আবার ফরম্যাট টেবিলে কনভার্টও করে নিতে পারি, যেটা আমাদের সুবিধে, সেই অনুযায়ী আমরা আমাদের টেবিলটাকে চেঞ্জ করে নেব। যদি মনে হয় না আমরা এখানে নর্মাল টেবিলে এখানে রাখবো, নর্মাল টেবিলে রেখে আমরা এখানে টপ রোটা ফ্রিজ করব, তাহলে সেরকমভাবে করব। আর যদি মনে হয় না এটা আমরা ফরম্যাট টেবিলে কনভার্ট করে নিয়ে এইরকম অপশানটা এই ফেসিলিটিটা আমরা এরমভাবে নেব, তাহলে সেরমভাবে নেব, ঠিক আছে। তো আজকে এই 4টে ছোট ছোট তোমাদের দেখিয়ে দিলাম, আজকে আর এক্সট্রা করব না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। এগুলোই তোমরা প্রতিদিনকারটা প্র্যাকটিস করতে থাকো বাড়িতে, যাতে পেছনের গুলো ভুলে না যাও, পেছনের গুলো তোমাদের মাথায় গেঁথে যায়। তার ফলে সবটা যখন প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের এক্সেল খুব ইজি হয়ে যাবে কাজ করতে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।